কবর একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। মৃত্যুর পর মানুষ যখন মাটির নিচে নামবে তখন কি হবে তার অবস্থা? আযাব কি কেবল আত্মাকে স্পর্শ করবে, নাকি শরীরকেও ছিন্ন ভিন্ন করে দেবে? আজ আমরা সেই অজানা অন্ধকার সম্পর্কে আলোচনা করব, যেটা থেকে কারোর মুক্তি নেই। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঘুম থেকে জেগে ওঠার পর স্বপ্নকে মনে হয় মিথ্যা, বাস্তবকে মনে হয় সত্য। মৃত্যুর পরেও তেমনই হবে। দুনিয়া মনে হবে ক্ষণস্থায়ী স্বপ্ন, আর কবরের জীবন হবে আসল বাস্তব। কবর এটা কেবল মাটির গর্ত নয়, এটা হলো এক দরজা, যেখান থেকে শুরু হবে বারজাখের জীবন। সেখানে প্রথমবার মানুষ বুঝতে পারবে তার জন্য জান্নাতের সুবাস অপেক্ষা করছে নাকি আগুনের শাশ্বতী তাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হবে জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের গহ্বরগুলোর একটি। আপনি ভাবতে পারেন, যারা কবরে শায়িতই হলো না, কেউ ডুবে গেল সমুদ্রে, কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তাদের কি হবে? মনে রাখবেন, কবর মানে শুধু মাটির নিচের গর্ত নয়। কবর মানে মৃত্যুর পরের এক নতুন জগৎ, বারজাখ। যেভাবে মৃত্যু আসুক, যেখানেই হোক, আত্মা প্রবেশ করবে সেই অদৃশ্য জগতে, আর সেখান থেকে শুরু হবে নিয়ামত অথবা ভয়ঙ্কর আযাব। অনেকে ভাবে আযাব শুধু আত্মার উপর হয়। না, আযাব আত্মার উপর হয়, কিন্তু তার কষ্ট দেহেও ছড়িয়ে পড়ে। যেমন স্বপ্নে মানুষ আগুন দেখে ভয়ে কাঁপতে থাকে, আর বাস্তবে তার শরীর ঘামে ভিজে যায়। ঠিক তেমনই মৃত্যুর পরেও আত্মা যখন আযাব ভোগ করে, শরীরও সেই যন্ত্রণায় কেঁপে ওঠে। কবরের সংকীর্ণতা, মাটির চাপে হাড় ভেঙে যাওয়া, শয়তানের আঘাত, এগুলো শুধু গল্প নয়, বরং বাস্তব, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আল্লাহর রহমত থেকেও তো আমরা বঞ্চিত নই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা নিয়মিত সূরা মুলুক পাঠ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। নামাজ, সৎ কাজ, আল্লাহর স্মরণ, এসবই হবে সেই অন্ধকার কবরের আলো হয়ে জ্বলে ওঠা একটি প্রদীপ। আজ আমরা যে মাটির উপরে হাঁটছি, কাল সেই মাটি আমাদের বুকে টেনে নেবে। সেদিন পাশে থাকবে না আমাদের পরিবার, বন্ধু, টাকা পয়সা, অহংকার। সাথে থাকবে শুধু আমাদের ঈমান আর আমাদের নামাজ, আমাদের আমল। আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত।